নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি রয়েছে প্রত্যেক হিন্দু ধর্মের বাড়িতে অবশ্যই তুলসী গাছ রয়েছে। তুলসীকে সনাতন ধর্মে মা হিসাবে পুজো করা হয়। তিনি দেবী লক্ষ্মী রূপে পূজিত হন। তাই অবশ্যই বৈশাখ মাস চলমান আপনারা এই কয়েক কোটি দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না, যেহেতু বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম্য রয়েছে। 12টি মাসের মধ্যে বৈশাখ মাস শ্রেষ্ঠ। মা যেমন তার সন্তানের সমস্ত মনোবাসনা পূর্ণ করে, তেমনি বৈশাখ মাস সবার মনোবাসনা পূর্ণ হয়। বৈশাখ মাসের মাহাত্ম্য কথা পূর্বে আপনারা জানবেন বৈশাখ মাসে তুলসীতে জল দানের মাহাত্ম্য এবং বৈশাখ মাস চলমান আপনারা কোন দিনে তুলসী গাছে জল অর্পণ করবেন না। যদি এই দিনে জল অর্পণ করেন তাহলে অবশ্যই সতর্ক থাকবেন, কারণ এই দিনে জল অর্পণ করলে আপনার পরিবারে দারিদ্রতা নেমে আসতে পারে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বৈশাখ মাসে যেহেতু সূর্যের তাপ অত্যাধিক বেশি থাকে, তাই এই মাসে বিষ্ণু ভক্তগণকে জল দান করলে শ্রীহরি অত্যন্তই খুশি হন। তাই এই মাস জুড়ে শ্রী তুলসী মহারানীকে জল দানের এক অপূর্ব সুযোগ রয়েছে। শুধুমাত্র তুলসী মহারানীর কৃপার ফলে কৃষ্ণ ভক্তি লাভ হয় এবং বৃন্দাবনে বসবাসের যোগ্যতা অর্জিত হয়। তাই অবশ্যই বৈশাখ মাস জুড়ে আপনারা কিভাবে তুলসী মাতাকে জল অর্পণ করবেন এবং কোন দিন জল অর্পণ করবেন না, বৈশাখ মাসে তুলসী জলদানের মাহাত্ম্য সমস্ত কিছু আজকে এই ভিডিওটিতে জানাবো। তুলসী দেবীর সুবাস সকলকে পবিত্র করে। যে ব্যক্তি ভগবান কৃষ্ণের নিবেদিত তুলসী পাতা মুখে বা মাথায় রাখে, সে ভগবান কৃষ্ণের আবাস লাভ করে। তাই অবশ্যই আপনার বৈশাখ মাস চলমান কৃষ্ণের ভোগে তুলসী পাতা নিবেদন করবেন এবং প্রতিদিন অবশ্যই তুলসী গাছের পূজা অর্চনা করবেন। তুলসী গাছকে দেবী লক্ষ্মী রূপ বলে মনে করা হয়, তাই ধর্মীয় শাস্ত্রে তুলসী পুজোর জল নিবেদনের কিছু বেশ নিয়ম রয়েছে। তাই বৈশাখ মাসে এমন কিছু দিন রয়েছে যে দিনে তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয়। তো চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক বৈশাখ মাসের কোন কোন দিনে আপনারা তুলসী গাছে জল অর্পণ একদমই করবেন না। বৈশাখ মাসে একাদশী তিথি চলমান আপনার কিছুতেই তুলসী গাছে জল অর্পণ করবেন না। প্রতিটি মাসে 2টি একাদশী থাকে। এই একাদশী তিথিতে আপনারা কখনোই জল অর্পণ করবেন না। এই একাদশীর দিন জল অর্পণ করলে আপনার পরিবারে ভগবানের অসন্তুষ্টিতে দরিদ্র করে তুলবে। তাই অবশ্যই সতর্ক থাকবেন। আর ধর্মীয় শাস্ত্র অনুসারে বৈশাখ মাসের রবিবার তুলসী গাছে জল দেওয়া একেবারে উচিত নয়। এটা বিশ্বাস করা হয় যে তুলসী গাছে রবিবার ভগবান বিষ্ণু নির্জলা উপবাস পালন করে। তাই এমন পরিস্থিতিতে বৈশাখ মাসে এই রবিবার এবং একাদশী চলমান আপনারা তুলসী গাছে জল অর্পণ করবেন না। তুলসী গাছ সবুজ হলে বুঝতে হবে বাড়িতে সুখ শান্তির সমৃদ্ধি ইতিবাচক শক্তি রয়েছে। অবশ্যই যদি আপনার বাড়ি তুলসী গাছ সবুজ থাকে তাহলে অবশ্যই আপনার বাড়িতে সুখ শান্তি ধন সম্পত্তি বৃদ্ধি পাবে। তাই তুলসী গাছে নিয়মিত যদি নতুন ফুল আসে তাহলে বুঝতে হবে লক্ষ্মীর বাস রয়েছে। এটা মজবুত করে আর্থিক পরিস্থিতির ওপর। বাড়িতে রাখা তুলসী আচমকা যদি শুকিয়ে যায় তাহলে পরিবারের অবসাদ কলহ সমস্যার দিকে ইশারা করে। তুলসী গাছে জল দেওয়ার সময় অবশ্যই কাঁচা দুধ নিবেদন করবেন। এর ফলে পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। এছাড়াও লাল ওড়না নিবেদন করবেন, এতে আপনাদের দাম্পত্য জীবনের সুখ নিয়ে আসবে। তুলসী গাছে ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। শাস্ত্রে তুলসী মহারানীকে জল দান প্রসঙ্গে আরও বলা রয়েছে, তুলসীর মূলে যে জল অবশিষ্ট থাকে তার বিশেষ মাহাত্ম্য রয়েছে। কোনো এক সময় বৈষ্ণব তুলসী দেবীকে জল দান ও পরিক্রমা করে গৃহে গমন করে কিছুক্ষণ পর এক ক্ষুধার্ত কুকুর সেখানে সেই তুলসী দেবীর মূলে অবশিষ্ট জল পান করে। কিন্তু তখন এক ব্যাত এসে সেই কুকুরকে প্রশ্ন করলো, দুষ্টু কুকুর, তুই কেন আমার বাড়িতে খাবার চুরি করেছিস ভালো, কিন্তু মাটির হাঁড়িটি কেন ভেঙে রেখেছিস? এখন আমি তোকে মৃত্যুদণ্ড দেব। তারপর ওই ব্যাত ওই কুকুরটিকে তখন বধ করলো। তখন ওই কুকুরটিকে যমদূতরা নিতে আসলো, কিন্তু তৎক্ষণাৎ বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হলো। বিষ্ণুর দূতগণ সেখানে উপস্থিত হয়ে বলতে লাগলো, কুকুর পূর্ব জন্মের জঘন্য পাপ করার কারণে নানানবিধ শাস্তি পাওয়ার যোগ্য ছিল, কিন্তু এই জল পান করার ফলে এর সমস্ত পাপ বিনষ্ট হয়ে গেছে। সে বিষ্ণু লোকে গমনের যোগ্যতা অর্জন করেছে। তারপর সেই কুকুরটি এক দিব্য দেহ লাভ করলো এবং বিষ্ণু দূতগণের সাথে বৈকুণ্ঠ ধামে গমন করলো। একটা কুকুর যদি তুলসী গাছের জল অর্পণ করে বৈকুণ্ঠ ধামে গমন করতে পারে,
তবে তুলসীর সেবা এবং বৈশাখ মাসে তুলসীতে জলদান, তুলসী রোপণ এবং তুলসী দেবীকে প্রণাম করে তাহলে তার কী গতি হবে এবং সেই তুলসী পাতা শ্রী হরিচরণে অবশ্যই অর্পণ করবেন। তো বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্যে।